আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না, অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে এবং ভুলভাল লোককে ওষুধ দিয়েছে। ওইগুলো কি ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা, তার সেগুলো মানে পুরো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা জানবে কি করে? তাদের ফোর্সফুলি আসতে বাধ্য করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই এই জন্য আমি অভিযোগ জমা দিয়ে গেলাম এবং এখানে আলট্রাসোনোগ্রাফি এর মেশিন ইউজ করা হয়েছে, এক্সট্রা মেশিন ইউজ করা হয়েছে, যেটা পিএনডিটি 1994 অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিটিভ অফেন্স, জেল জরিমানা দুটোই হবে। কারণ অনুমতি ছাড়া এটা কখনোই করা যায় না। সেখানে ও কিভাবে এগুলো করলো, কিভাবে ও এগুলো তার টুইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে প্রচার করলো। আপনি দেখেছেন যে আপনার অভিষেক ব্যানার্জি তার নিজের টুইটেও দিয়েছে যে ও এখানে ডায়াগনস্টিক সেন্টার ও করেছে এবং ওর এখানে এই সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারগুলো তাদেরকে নিয়ে ও সমস্ত এখানটা ট্রিটমেন্ট করিয়েছে, যাদের অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন যাদের অধিকারী নেই। এই প্রত্যেক ডাক্তার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার এখানটায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রেসক্রিপশনগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে এগুলো কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? আপনার মনে হয় এই কোটি কোটি টাকা দিয়ে ও একটা ব্লাফবাজি করে ভোটের সময়, এই বিধানসভা ভোটের আগে ও সেবাশ্রয় 2 নামে যা করে গেছে, এর একটা বিহিত হওয়ার দরকার রয়েছে। এরা মনে করে আমরা যারা দক্ষিণ চব্বিশ লোক আমরা সব বোকা, আর ও এখানকার সন অফ দ্য সয়েল নয়। ও একটা ক্লাস 8 সব সাবজেক্ট ফেল করা, একটা সিঙ্গেল ডিজিট বা একটা টিসি পাওয়া ছেড়ে সেই সমস্ত লোককে ডুবি পাড়াতে যায়, এটা ঠিক নয়। তাই এখানকার এর একটা বিহিত হওয়া দরকার। ওকে গ্যারেজ করার প্রয়োজন আছে আইনের মাধ্যমে, এবং তার জন্য যত রকম আইন আছে সেই আইনের আমি দ্বারস্থ হয়েছি এবং আজকে আমি কমপ্লেন জমা করেছি। অভিষেক ব্যানার্জি যে পিএ সুমিত রায়, এই প্রত্যেকের নামে আমি এখানে কমপ্লেন করে গেছি। তার সঙ্গে এই সেবাশ্রয় প্রকল্পে যারা জড়িত আছে, যারা অর্গানাইজার থেকে শুরু করে এবং যে সমস্ত ডাক্তার যারা উইলফুলি এখানে অংশগ্রহণ করেছে, প্রেসক্রিপশন করেছে, কেউ ছাড় পাবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।